আরএফএল ওয়্যারড্রপ, এতে ব্যবহৃত ইনসেক্টস রেপিলেন্ট মাস্টার প্যাচ পোকামাকড় থেকে কাপড়কে রাখে সম্পূর্ণ সুরক্ষিত। আরএফএল ওয়্যারড্রপ, যত্নে থাকুক ভালোবাসা। আসন দিয়ে নেই, তাই না? একদম গোল গোল করে বারবি ডলের মতো, তাই না বান্ধবী? হ্যাঁ বান্ধবী। আচ্ছা, এখন নুড লিপস্টিক দিই, তাই না? দুধ দিলেই ভালো লাগবে, মুদি দাও। এই যে দেখো আমার নুড লিপস্টিক আছে, কি ভেবেছো? সুন্দর লাগছে। দেখো তো বান্ধবী আমাকে কেমন দেখাচ্ছে বান্ধবী। বান্ধবী তোমাকে যে কি লাগতেছে, একদম পুরো নায়িকাদের মতো। আজকে তোমার বয়ফ্রেন্ড আমাকে দেখে আমার প্রেমে পড়ে যাবে, বান্ধবীর প্রেমে পড়ে যাবে। ও মাই গড, চাই না মেয়ে তুমি অন্য কারো হও, তুমি তো জানো না আমি তো কি জানি গানটা। তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছু যে আর তোমার প্রেমে না পড়ে কোনো উপায় নাই, দেখতে হবে না বান্ধবীটা কার। কারো হও। এখন চলো না। আমার নাচ উঠে গেছে, নাচ উঠে গেলে তো আমি থামাতে পারি না, বুঝো না কেন বান্ধবী? আচ্ছা, আসল জিনিস দেখালাম না, দেখাতে এটা কেমন দেখাচ্ছে? তোমার বয়ফ্রেন্ডের সামনে গিয়ে বান্ধবী এইভাবে দাঁড়াবে, যেইটা ইচ্ছা সেইটা করো বান্ধবী। এখন চলো। আয়, এদিকে আয় না, ছবি তুলবো বান্ধবী। এরকম করিস কেন? আয় না। বান্ধবী হ্যাঁ, এত দেরি করতেছে কেন? আহা বান্ধবী, জ্যামে তো পড়তেই পারে, তাই না? বয়ফ্রেন্ডের জন্য এত অস্থির হলে তো চলবে না বান্ধবী। এই শোন না, আমাকে সুন্দর লাগছে না অনেক? তাহলে আমি কয়েকটা সেলফি তুলে আসি। যাও। ওই সুন্দর জায়গাটা যাই, ঠিক আছে? হ্যাঁ। ওয়েট। হাই। হাই। এত দেরি করলা যে? আর বইলো না, ওই যে কমন জিনিস জ্যাম, জ্যামের প্যারাতে দৌড়ায় দৌড়ায় আসছি। এই ইউ আর লুকিং সো ফ্যান্টাস্টিক, সুন্দর লাগতেছে কিন্তু, মাথা নষ্ট লাগতেছে পুরা। বাই দ্য ওয়ে, তুমি কিন্তু ফেসবুক থেকে সামনাসামনি বেশি সুন্দর। আমার মাও বলে যে আমি সামনাসামনি বেশি সুন্দর। একদম কারেক্ট কথা বলে, আসলে তুমি সামনাসামনি বেশি সুন্দর। যাই হোক, এখন কথা না বলে আসো, বুকে আসো, একটা হাত দিয়ে দিই সুন্দর করে। পাবলিক প্লেসে? সোয়া হালাল হাত করবো, সমস্যা কি? হ্যাঁ করতেই পারি। তুমি কি লজ্জা পেতেছো? এই লজ্জা পাইতেছো তাই না? একটু একটু তো পাচ্ছি, কিন্তু সমস্যা নাই, করতেই পারি। কাম। বান্ধবী! বান্ধবী, hello, nice to meet with you, ma'am. Nice to meet you. Oh my God, you are looking like a princess. In fact, আপনাকে দেখতে পুরো সিনেমার নায়িকা লাগতেছে। হ্যাঁ, সেটা আমি জানি, আমার বান্ধবী প্রায়ই বলে, তাই না রে বান্ধবী? সরি, মাই মিস্টেক, কারেকশন। সিনেমার নায়িকার মতো লাগে না, সরি। What? সিনেমার নায়িকাই লাগতেছে পুরা। এটা আমার বান্ধবী বলে, তাই না রে বান্ধবী? হ্যাঁ বলি তো। আর তোমাদের তো পরিচয় হলো না, আর প্রশংসা ছড়াছড়ি। নিয়ন Meet my, I know, বান্ধবী, রাইট? বারবার বলার কি আছে? বান্ধবী তো অবশ্যই, কিন্তু ওনার সাথে আমার আরেকটা সম্পর্ক আছে, সেটা হলো সেটা হলো ভাবি, রাইট? ভাবি। ভাবি! ভাবি! ভাবি এরকম হাসতেছে না, কোনো মজার কথা বলছিস না? উনি আমার ভাবি না, উনি আমার সুইট কিউট মা।
তোমার আন্টি মানে হবু শাশুড়ি। আন্টি আন্টি আসসালামু আলাইকুম। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তুমি কিন্তু ভীষণ কিউট আছো, হাই হ্যান্ডসাম। জিম টিম করো নাকি? করি মাঝে মাঝে। বডি টডি বানাও? হ্যাঁ বডি একটু লাগে না। শোনো, সিনেমাতে দেখি না ওই যে নায়িকারা যখন ভিলেনের পাল্লায় পড়ে আর ওই যে বডি বিল্ডার হিরোরা উড়ে আসে, ইয়া! ডিকশম! ইয়া! বুম! করে নায়িকাদেরকে বাঁচায়, দেখো না? ওইরকম কিন্তু তোমার আমার মেয়েকে বাঁচাতে হবে। হ্যাঁ ঠিক আছে, ছেড়ে দে শয়তান। ইয়া! ঠিক আছে। এই তোমার টি শার্টটা মানে টি শার্ট বলটা কি বলে, এটা খোলো তো দেখি তুমি কেমন বডি বিল্ডিং করেছো দেখি। মা কি না একটু বলছো? দেখি। এটা রাস্তা না, ও তো লজ্জা পাবে, এমনিতে একটু লজ্জা বেশি পায় ও, তাই না? লাজুকলতা আন্টি, আমার অনেক লজ্জা করে। হ্যাঁ, আর তাছাড়া এখানে রাস্তার মানুষজন দেখে ফেলবে না। ও পাবলিক প্লেস, ওকে ঠিক আছে, কিন্তু লজ্জা নারীর ভূষণ, লজ্জা কখনো পুরুষের করতে নেই, ঠিক আছে ইয়াং ম্যান, মনে রাখবে। হ্যাঁ এখন তাহলে আমার না অনেক ক্ষুধা পেয়েছে, এখন পেট ভরে খেতে হবে, পেট ভরে খেয়ে পেট খুলে গল্প গুজব করবো আমরা, ঠিক আছে? ঠিক আছে চলো বান্ধবী। ওই গাড়ি ওখানে চল। ও নাইস কার, এটা তোমার কার? এইটা হ্যাঁ আমারই কার। বান্ধবী আমি কি সামনে বসবো নাকি? মা আমি সামনে বসি, ও ড্রাইভ করবে। ও তাই, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে চলো 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 চলো। মা তুমি দেখে হাঁটতে পারো আন্টি না? আন্টি দেখা পেয়েছেন? সাবধানে সাবধানে। আরে ঠিক আছে, ফিলিং গুড। এখানে বসে এখানে বসে। হ্যাঁ আসো আসো এটাতে। মা আপনি বুঝতে পারছেন না, তুমি পাশে এভাবে খাও না, কি সভ্য করো না। কি খাবা কি খাবা? তোমার যেটা ইচ্ছা। আমার যেটা ইচ্ছা। তাকে জিজ্ঞেস করছো কি খাবে, তুমি আর আমি কি খাবো সেটা সে বলবে, সে নিজে জানে সে কি খাবে। ওয়েটার এক্সকিউজ মি, চিকেন ফ্রাই দিবেন 30 পিস। 30 পিস। তুমি খেতে পছন্দ করো? এত না অল্প। আচ্ছা আমি কি খাবার বেশি অর্ডার করে ফেলেছি? না আন্টি আপনি কি বলেন, আপনি তো শুধু অ্যাপেটাইজার দিলেন, আপনি তো এখনো মেইন খাবার অর্ডারই দেন নাই। হ্যাঁ। আরেকবার ডাকি, আয় আর্জেন্টিনা ভাই। হ্যাঁ তাই তো, আরেকবার ডাকতে হবে। আই ওয়েটার এদিকে আসো। আই বিফ চিলি, বিফ চিলি দাও 3টা। যাও যাও শেষ। হায়দ্রাবাদি বিরিয়ানি থাকলে ওটা 3টা দিয়ে দিন। হায়দ্রাবাদি বিরিয়ানি নট ব্যাড, নট ব্যাড। বোকা গাধা, কিছুই বোঝে না। দেখো তো খাবার কেন বাসায় নিয়ে যাবো জানো? এই যে সারাদিন তোমাদেরকে সময় দিচ্ছি, গল্প করছি, আমি কি রান্নার টাইম পেয়েছি? না আমি বাসায় গিয়ে কি এখন রান্না করব? কি বল, মুডই তো থাকবে না আন্টি। এই যে ব্রিলিয়ান্ট বয়, একদম লক্ষ্মী গটি গটি বয়, মুড থাকবে বাসায় গিয়ে? একদম বোকা তোমার গার্লফ্রেন্ডটা। আপনার তো মনে আন্টি, আমি এই খাবার নিয়ে ফ্রিজে রাখবো, তারপর আগামী 3 দিন আর রান্না করব না। হ্যাভ এ রিল্যাক্স, ইউ নট ফর মাই। সি ইউ নট ফর মাইন্ড। শুধু খাবার ওভেনে দিব, গরম করব, খাবো, হ্যাভ এ রিল্যাক্স। খাবারগুলো কোথায়, কখন আসবে? আসবে আসবে, খাবার আসবে আসবে। এই যে খাবার আসতেছে। আই তাহলে এত দেরি করো না তোমরা অর্ডার দিতে, মানে এটা কি অনশন তাই না?
এটা কি চিকেন? আর এই সব খাবার ভালো করে প্যাক করেছে তো? দেখো এই চিকেনটা দেখি। এই ওই এইটা তো মজা। হ্যাঁ, কোনটা মজা হবে? হ্যালো, এটা এই কাইটা দিতেছি, তারপর কেন তোমার ফোন দেওয়া লাগে? মেজাজ খারাপ হয়। কাইটা দিছি না মা। শোন, একটা ডেটিং এ আসছি, ডেটিংটা শেষ করে বাসায় গিয়ে ফ্রি হয়ে আরামে ফোন দিব, ওকে? আমাকে রাখো, আমি বলে দেই। হ্যাঁ মামা, কি? না না মা, আমার সাথে টাকা আমার সাথে, আমি নিয়ে আসতেছি ওয়েট কর। কি বলো তুই? বন্ধু আমার কাছে ধার চেয়েছিস, আমি দিব না তোরে? আমি আসতেছি, রাখ। কত টাকা ধার চায়? এই তো 30,000 টাকা ধার। ও বিপদে পড়েছে, বন্ধু কখনো চায় না ও আমার। দিয়ে দাও। হ্যাঁ, এখান থেকে যেই বলি। গুড ফুড, বিপুল, গুড মুড। বিপুল। দিয়ে রাখি, ওগুলো প্যাকেট করে দেখ। হুম, কোনো খাবার নষ্ট করার দরকার নাই, না সব প্যাকেট করে দেখ। ওটা খাই। হ্যাঁ, খাও, ওটা খাও। দেখো কত বিল এসছে? 13,000। তুমি হিসেবে করতে কেন? বিল মানে এখানে সিনিয়র কে? আপনি? তাহলে বিলটা কার দেওয়া উচিত? আপনার? রাইট, বিলটা আমি দিব। না না, কি বলেন? আজকে প্রথম আপনাকে আর সোহানাকে নিয়ে আমি বাইরে খেতে আসছি, আজকের বিলটা আমি দিব। না, আজকে বিলটা আমি দেই। ঠিক আছে, এতই যখন রিকোয়েস্ট করছেন আপনি জানেন, পরের বার আনছি তখন কিন্তু আমাকে না করতে হবে না। পরের বার বিলটা কিন্তু আমি দিই ভাই, মনে করা দিয়ে কিন্তু আমি ভুলে গেলাম। ঠিক আছে দেন। হ্যাঁ, বিল দিই। ঝাপসা দেখছি কেন? কি স্যার? কেমন যেন আটা ঘুরাচ্ছে, হ্যাঁ? কেমন বমি হয়। সুপের মধ্যে কি টেস্টিং সল্ট ছিল? আর তো কখনো এমন লাগে না। হ্যাঁ, আন্টি, আন্টি, মা, আন্টি, আয় মা। আপনাদের সুপে কি আসলে টেস্টিং সল্ট বেশি ছিল? দেন দেন, চাবি দেন। পানি দাও না। সুপের টেস্টিং সল্ট। আয় মা। বাস আন্টি, মা, মা দেখি। আমি কি অ্যাম্বুলেন্স ডাকবো? না, ফিলিং গুড নাও। হ্যাঁ, নাও ফিলিং গুড। কিরে কি হয়েছে? একটা গাড়ি নিয়ে গেছে, এই জন্য তোর এতবার ফোন দেওয়া লাগে? আরে বেটা, আমি তো তোর গাড়ি এসে দিয়ে আসবো, আমি কি ছোট লোক নাকি? কিরে কেউ আমার তোর এইভাবে ছেচ লোকে? হায় তোর একটু ফ্ল্যাশব্যাক একটু ঘুরে লই। রাখ তোর ফ্লাশব্যাক, কি হয়েছে কত? কে কি করছে? একদম যায় আমার নল্লি মল্লি সব ঘুরা করে দিব। কি হয়েছে? গাড়ি নিয়েছিলি কতক্ষণ আগে? 2.5 ঘন্টা। পাইছস কতক্ষণ তোর? কতক্ষণ? বেশিক্ষণ তো দেরি করিনি, 8 ঘন্টা। তো আমার বাপে আমারে মারবো না তোরে? আঙ্কেল এই অবস্থা করছে তো? শিট ম্যান, আমি তো এতদিন ভাবতাম যে আঙ্কেল একটা এডুকেটেড জেন্টলম্যান, এখন তো দেখতেছি আঙ্কেল একটা হনুম্যান। হনুমান তো আমি তোরে গাড়ি দিছি। আমার বাপের বেটা এক আন্টির লগে একটা ডেটিং আছিল, সরি মিটিং আছিল। আমার বাপের বেটা একটা এত সুন্দর গাড়ি থাকতে উবারে করে যাবে, একটা মান ইজ্জত নাই। সে যা মান ইজ্জত যাইতো উঠাই লইছে আমার উপর মাইরা। কি যে দিছে রে,
কোনো যাই হোক না, তুই চো আমার লগে, বাপের লগে তোর একটা অ্যাপয়েন্টমেন্ট লয়ে দিস। মাইরকে আমি একাই খামো নাকি? হাই কি কষ্ট শোন, আগে দিয়ে রাখ, চাবিটা রাখ, ধর হাত দে, ধর এই নে আমানত। আমি আমানত খেয়ানত করি না, ঠিকঠাক মতো তোর গাড়ির চাবি তোরে বুঝে দিলাম, আর এই যে গাড়ি সামনে, ঠিক আছে? ভালো করে দেখে নে, কোনো ঝামেলা টামলা হলে পরে কিন্তু ধরিস না আমারে। আর শোনো, আঙ্কেলের সাথে আমরা কাল পরশু যে কোনো এক সময় অ্যাপয়েন্টমেন্ট করবো। আরে আন্টি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছেন আন্টি? আরে তোমাকে এতক্ষণ ধরে ডাকছি, তুমি তো ফিরেই তাকাচ্ছ না। আমাকে ডাকছেন আন্টি? হ্যাঁ, অয়ন অয়ন। কি বলেন? আমি শুনি না, আমি যদি শুনতাম তাইলে আমি অবশ্যই আপনার দিকে তাকাতাম। তার উপর তো আপনি আমাকে ভুল নামে ডাকছেন, আমার নাম তো নিয়ন, জয়ন না। ও নিয়ন, নিয়ন, তুমি কোথায় যাচ্ছ? আন্টি আমি এই তো একটু সামনে যাচ্ছি আর কি। ও আচ্ছা আচ্ছা, তুমি এসো তো, রিক্সা এসো এসো। না না আন্টি, আমি হেঁটে যেতে পারবো, 2 মিনিটের রাস্তা, আর আমি একটু হাঁটতে পছন্দ করি আর কি। আহা শোনো না, এই যে সোহানা হয়তো বা ভার্সিটি থেকে বাসায় ফিরেছে, বুঝলে? কিন্তু সমস্যা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, সমস্যার কথা পরে বলবো, তুমি রিক্সায় ওঠো তো, এসো। না উঠি আন্টি, আমি 1 মিনিট লাগবে আমার যেতে এখান থেকে। বড়দের কথা শুনতে হয়, ঠিক আছে? আর মেয়েকে পটানোর আগে মেয়ের মাকে পটাতে হয়। যদি মেয়ের মাকে না পটাতে পারো তাহলে তো লাইফে একটা ভিলেন চলে আসে, তখন কিন্তু তুমি আর বের হতে পারবে না, তোমার জীবন হয়ে যাবে তামা তামা, বুঝলে? অয়ন, অয়ন না তো কি যেন, নিয়ন নিয়ন। নিয়ন 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 নিয়ন। এসো এসো এসো, ওঠো 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 ওঠো। শোনো, কোথায় যাচ্ছিলেন? এই যে বাজারে যাচ্ছি। আরে সোয়ানা তো কোনো বাসার কাজকর্ম করে না, আমাকে হেল্প করে না, সব কিছু আমার নিজেকে একা একা করতে হয়। এই যে ধরো বাজার ঘাট করা, বাজারে গিয়ে দরদাম করা, সব কিছু তো আমি একাই করি। ভাগ্যিস আজকে রাস্তায় তোমাকে পেয়ে গেলাম। হ্যাঁ, আমাকে পেয়ে গেছেন মানে আন্টি? মানে তোমাকে পেয়ে গেছি অয়ন। ও আন্টি অয়ন না, নিয়ন। নিয়ন, জি। নিয়ন, তোমাকে পেয়ে গেছি কারণ আমি তো বাজারে যাচ্ছি, আর তুমি তো ওই দিকটায় যাচ্ছ, তো বাজারটা একটু ঘুরে গেলে। আর দরদামটা তুমি কেমন করতে পারো একটু দেখলাম, কারণ সংসারটা করতে হবে না, বাজারে সব কিছু দরদাম করা, বাজার শেখা, সব কিছু তো শিখতে হবে। বাজারে আন্টি ঘুরার কি আছে? বাজার তো বাজার, বাজার তো শিশু পার্ক না। আর আমি খুব ভালো বাজার করতে পারি, আমার খুব সুনাম আমার বাসায়, আমি হেভি বাজার করি। তাহলে তো খুব ভালো হলো অয়ন, তুমি বাজার করবে আজকে, দরদাম সবকিছু। হ্যাঁ কি নিয়ন আন্টি, নিয়ন। নিয়ন নিয়ন নিয়ন, আজকে বাজারের দরদাম সবকিছু তুমি করবে। হ্যাঁ, আমি চুপচাপ বসে থাকবো, হ্যাভ এ রিল্যাক্স, নট ফর সি, ডোন্ট মাইন্ড, হ্যাভ এ রিল্যাক্স। আসলে কি আমি মানে হ্যাঁ, মানে গার্লফ্রেন্ডের মা, আপনি একটা কথা বলেছেন, আমি না রাখলে কিভাবে? আমি যেতাম আন্টি, বিশ্বাস করেন আমার ফ্রেন্ডের খুব বাজে অবস্থা, আমাকে ইমার্জেন্সি ওর বাসায় যেতে বলছে ফোন দিয়ে, একটু ফ্রেন্ডের বাসায় যাচ্ছিলাম। ফ্রেন্ড আগে নাকি গার্লফ্রেন্ডের মা আগে? গার্লফ্রেন্ডের মা। এই তো বুঝতে পেরেছো অয়ন। আন্টি নিয়ন, আন্টি নিয়ন। নিয়ন নিয়ন, এই তো বুঝতে পেরেছো। হ্যাভ এ রিল্যাক্স, See you not for mine. see you not for mine. ভীষণ আনন্দ হচ্ছে জানো অয়ন। অয়ন না আন্টি, নিয়ন নিয়ন। ও নিয়ন, হ্যাভ এ রিল্যাক্স, see you not for mine. নিয়ন, তুমি এখানে? ভালো হয়েছে তুমি আসছো, মা তো বাসায় নাই। হ্যালো বেবি। মা তুমি, আমি না গেস করতেছিলাম জানো যে তুমি ওকে নিয়ে আসছো এখানে, নাহলে ও তো বাসা ছিল না।
হ্যাঁ, আমি তো ওকে বাসা চিনায় চিনায় নিয়ে আসছি, যেন আমি বাসায় না থাকলে ও আসতে পারে একা একা আর আড্ডা দিতে পারো তোমরা। এটা চিরন্তন সত্য। আর আড্ডা দেওয়া তো খারাপ কিছু না, তাই না? আন্টি বাজার। বাজার, ইয়েস বাজার। তুমি এসো তো বাবা, এসো। তুমি হ্যাঁ, এক কাপ চা খেয়ে যাও। আসো। চিনি মানে চিনি তো বাসায় নাই, চা খাবো কি দিয়ে? তুমি এক কাজ করো, চট করে নিচে যাও, 2 কেজি চিনি নিয়ে আসো, তারপর তোমাকে চা খাওয়াবো। কিন্তু লিফটে উঠবে না, খবরদার। উঠবেও না, নামবেও না। হ্যালো, আবার কার ফোন? হ্যাঁ না, আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি, ওই লোকেশনে চলে আসবে, ঠিক আছে? বলো চা খেয়ে আসতেছো। আরেকদিন চা খাবো আন্টি, আজকে ওই যে আমার এক ফ্রেন্ড বিপদে পড়ছে তো আমি একটু যাইতে হবে, বুঝছেন? আমি আরেকদিন চা খাবো, ওই দিন সাথে করে চিনি নিয়ে আসবো। শোনো 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 শোনো, এইবার তোমাকে ছেড়ে দিলাম, মানে যেতে দিলাম। আগামীকাল কিন্তু তোমার আমার বাসায় দাওয়াত। তোমার বডি বিল্ডিং এর পরীক্ষা নিব আগামীকাল। কিরে তুই হাবাইতেছিস কি লেগা? বন্ধু গোল দিয়েছিস? বন্ধু কস না গোল দিয়ে যাও বেটা, বুঝছি। কি এক বিল্ডিং বানাইছে, লিফট নাকি ঠিক নেই, যখন তখন বন্ধ হয়ে যায় বেটা। দৌড়ায় দৌড়ায় নামছি, উঠছিল দৌড়ায় দৌড়ায়। এটাই একটা বাড়ির লিফট যেটা সবসময় ঠিক থাকে বেটা, আমার মতো রকেট স্পিডে চলে। কি এই বাড়ির লিফট ঠিক আছে? মজা লস বেটা। আমার শাশুড়ি কি মিথ্যাবাদী নাকি? আমার শাশুড়ি আমার এতগুলি বাজারের ব্যাগ বোঝাই করা উপর দিয়ে সিঁড়ি বাওয়া হয়েছে বেটা। সিঁড়ি হইছে শেষ। বন্ধু তুমি তো ফান্দে বইরা গেছো। কোনো হবু শাশুড়ি রে এখন থেকেই হাতে রাখো, কথা মতো চলার চেষ্টা করো। তাহলে গাধা আর ওই খাটনি কোনো লাভ নাই, গাধা খাটনি। তার মানে কি আমার শাশুড়ি আমার সাথে গেম খেলছে? পেনাল্টি। আচ্ছা কথা কত, তোর কি মেনে নিচ্ছে? জানা হয়েছে জামাই হিসেবে মাইনা না নিলে আমার দিয়ে বাজার করায় বেটা। ওটাই, গাধারও তো বাজার করে। তো কি কইলি তুই? যাও তো সেটাই, তুই কথাটা কি কইছিস? যাও তো সেটাই। মামা দেখ, বন্ধু বান্ধব এরকম অপমান করবি না, ভালো লাগে না কিন্তু এগুলো। আরফেল ওয়ারড্রপ, এতে ব্যবহৃত ইনসেক্টস রেপিলেন্ট মাস্টার প্যাচ পোকামাকড় থেকে কাপড়কে রাখে সম্পূর্ণ সুরক্ষিত। আরফেল ওয়ারড্রপ, যত্নে থাকুক ভালোবাসা। Assemble starts. Assemble 1, assemble 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Okay. Next, start. Push up. Push up. Okay. Ready. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25. Wow! Bravo! Bravo boy! Bravo! এটা দেখি সালমান খানের মতো খেল দেখাই দিল রীতিমতো। হ্যাঁ, এই তুমি তো একবারেই পাস অয়ন। নিয়ন নিয়ন, তুমি তো একবারেই পাস। তোমাকে না দেখতে একদম হুবহু সালমান খানের মতো লাগছে। তবে সালমান খান একটু কালো তোমার চাইতে, তুমি ফর্সা। শোনো, তুমি তো এই পরীক্ষায় পাস না, তবে তোমার আরো কিছু পরীক্ষা আছে। আরো পরীক্ষা আছে নাকি? হ্যাঁ, আমি চাই তুমি, মানে আমার কিছু শপিং করতে হবে, তুমি আমাদের সঙ্গে শপিং এ যাও, ঠিক আছে? তাহলে কালকেই শপিং এ যাই। আচ্ছা ওকে, তাহলে কালকে তোমার গাড়িটা নিয়ে এসো, কেমন? তোমার গাড়িতে করেই যাবো। ওকে? আমার গাড়ি? হ্যাঁ, তোমার গাড়িতে করে যাব, ঠিক আছে?
ওকে, গুড গুড গুড। গল্প করতে করতে আমরা শপিংয়ে চলে যাবো, কেমন? আচ্ছা, এখন তুমি বসো। অনেকক্ষণ তুমি শারীরিক কসরত দেখিয়েছো, এখন অনেক মজার মজার খাবার তৈরি করবো, কেমন? ওকে, তুমি বসো, আমি আসছি। তোমাকে অনেক সুন্দর লাগছিল, আমার যে কি করতে ইচ্ছে করতেছিল তোমাকে। চলো না একটা হাগ করি। সোয়ানা, আরে বান্ধবী রান্নাঘরে একটু রান্না বান্না করছে, খাবার তৈরি করছে, বান্ধবীকে তো একটু হেল্প করতে হয়, তাই না? হ্যাঁ মা, আসতেছি। বয়ফ্রেন্ডকে পেয়ে বান্ধবীকে ভুলে গেলে তো চলবে না। দোস্ত, হুম, কথা বলি। দোস্ত, আমি না আবার একটু ফাইসা গেছি। তুই ফাইসে গেছিস, তো আমার কি করার আছে? ও দেখ না, আর ওই যে সোহানার মায়। শোন আমায় কি তোর বিয়ে করতে চাই? আরে না বেটা, কালকে আবার তোর গাড়িটা নিয়ে একটু যাইতে বলছে। মানে প্রথমবার তো আমি বলি নাই যে এটা আমার গাড়ি না, এটা আমার বন্ধুর বাবার গাড়ি। সে তো ভাবছে এটা আমার গাড়ি। বন্ধু, কালকে একটু গাড়িটা নিয়ে আরেকবার যাইতে হবে, প্লিজ একটু দে না, নাহলে কিন্তু ইজ্জতটা পুরো পাংচার হয়ে যাবে মামা। তোর ইজ্জত পাঞ্চর হইলে আমার কি? এর আগে তোর লেগে বাপের কাছে যে ডলার ইটি খাইছি, ব্যথাটি এখনো আছে। তো প্লিজ একবার একটু ম্যানেজ কর। বাণিজ্যতের বিষয় মামা, পুরো ধুলাই মিশে যাবে সব। একটা উপায় আছে। কি উপায়? তেল গ্যাস এগুলো তো মামা, ওটাতে আমার উপর ছেড়ে দে। এবার এটা আমি নিজের দায়িত্বে ভরে নিব, এটা নিয়ে তোর একদম প্যারা দিব না। কমিটমেন্ট। তেল আর গ্যাস কোনো ম্যাটারই না। ম্যাটারটা হইতেছে কি জানোস? এই যে বিপদ থেকে উদ্ধার না হইতে পারলে আমার বাপের হাতে যে ডলাইটা মেরে খাইছি, এইবার ওই ডলাই সেম ডলাইটি তুই 50%, আমি 50%। রাজি দেখলে কো? প্লিজ এমনি বলিস না মামা, কিছু একটা কর প্লিজ, কিছু একটা। মামা তুই চাইলে পারবি, আমি জানি বন্ধু, তোর উপর আমার অনেক আত্মবিশ্বাস আছে। তুই কঠিন কঠিন অঙ্ক যেমনি সমাধান করতি ছোটবেলায়, তুই এটাও সমাধান করবি বন্ধু, এটা আমার তোর উপর আইডিয়া আছে। প্লিজ মামা। এটা দেখতেছি। থ্যাংক ইউ বন্ধু, আমি জানি দুনিয়া উল্টায় যাবে কিন্তু তুই আমার হেল্প করবি। আই লাভ ইউ মামা, এত আমি এবার কিছু খাওয়া। চল সপ্তাহ বন্ধ রেখে দিলাম। পোল্টুর দোকানে চল। পছন্দ হচ্ছে সব কিছু? শেষ তো, তাই না? বিল বেলার বিল। কত এসেছে? 60,000 টাকা? মাত্র? আমি ভেবেছিলাম 1 লাখ হবে। তাহলে আর কিসের এত শপিং করলাম? এই দেখ তো, এটা ঠিক মতো লেখা আছে কিনা, আমি চোখে কেমন যেন ঝাপসা দেখছি। হ্যাঁ মা, ঠিক আছে তো। কি লেখা? 60,000 আন্টি, 60,000। 60,000? ইয়েস। মা, মা কি হলো তোমার? মা, পানি ছিটে দাও, ঠিক হয়ে যাবে। জ্ঞান চলে আসবে। বাইকে পানি দাও। আরে মা, উঠতেছে না তো। উঠবে। মা, উঠে দিচ্ছি। তোমার আম্মু উঠে দিচ্ছি, দাঁড়াও। Wait. উঠে যাবে আরেকটু। আর 2 মিনিট।
কি এখন একটু বেটার লাগছে? আই এম ফিলিং গুড। See? Let's go from here, aunty. আপনার রেস্ট দরকার। চলেন। বিল দিয়ে দিয়েছি আন্টি। বিল? জি। কিসের বিল? এই যে 60,000 টাকা শপিং করেছেন তো, আমি দিয়ে দিয়েছি। কে দিয়েছে বিল? কে আর দিবে আন্টি? বালিকা মানে আমি। ছি ছি ছি, না না, বিল তো আমি দিব, তুমি কেন দিবে? নো ওয়ারিজ আন্টি, আপনি তো বেহুশ হয়ে পড়েছিলেন, আপনি কোত্থেকে দিতেন, কিভাবে দিতেন? না, এত টাকা শপিং, এটা তোমার গার্লফ্রেন্ডটা না একটা বোকা, ওর ব্যাগে আমার কার্ডটা রাখতে পারে না। আমার ব্যাগ চান তো, ওর টাকাগুলো দেই, এতগুলো টাকা। আন্টি দিয়ে দিয়েছি, আমাকে আর দেয়া লাগবে না, একদিন সুদে আসলে সব উঠায় নিব, কোনো প্রবলেম নেই। আন্টি যেটা বলবো সেটা হচ্ছে যে কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো, আপনি কিভাবে এত শৈল্পিক ভাবে, নিপুণ ভাবে টাইমিং মেইনটেইন করে বেহুশ হয়ে যেতে পারেন বলেন তো আন্টি? টাইমিং, নিপুণ, শৈল্পিক মানে কি? ভাইয়া থ্যাংক ইউ, ভালো থাকুন। হ্যাঁ চল আমরা যাই, তুমি টাকাগুলি নিবে না? টাকা নিব, সব নিব। Very good-hearted soul, good-hearted man, good soul. তোমার মা হচ্ছে একটা ক্যাচাল, একটা অরিজিনাল ক্যাচাল মহিলা। আমি আর কোনোদিন তোমার মা যদি তোমার সাথে বের হয় আমি তোমার সাথে দেখা করবো না। দ্যাটস ইট। তুমি আমার সাথে রাগ কেন করতেছো বলো তো? আমি কি করছি? তো তোমার সাথে রাগ করবো না? তুমি কি এক্সপেক্ট করতেছো? হ্যাঁ, তোমার সাথে আমি মিষ্টি মিষ্টি কথা বলবো। তুমি আমাকে একটা কথা বলো, আজ পর্যন্ত তুমি আমার সাথে দেখা করতে আসছো কিন্তু তোমার মা তোমার সাথে আসেনি, এই দিন কি কোনোদিন হইছে? কোনোদিন তোমার সাথে আমি শান্তি মতো দুইটা মনের কথা আদান প্রদান করতে পারছি? কোনোদিন আমি তোমার হাতটা ঠিকঠাক মতো ধরতে পারছি? পারিনি। কোনোদিন তোমার হাত ধরে একটু হাঁটতে পারছি? পারিনি। একটু জড়া ধরতে পারছি? পারিনি। এটা চুমা তো দূরের কথা। তুমি এমন করতেছো কেন বলো? আমারও তো ইচ্ছা করে তোমার সঙ্গে একটু সময় কাটাইতে, কিন্তু আমি কি করব? আমি বের হইতে নিলেই মা আমার আগে থেকে রেডি হয়ে বসে থাকে। দেখো আমি তোমাকে বলি, এনাফ ইজ এনাফ। তোমার আম্মার জ্ঞান বুদ্ধি কিছু নাই, শুধু বয়সেই বড় হয়েছে, এক পা কবরে চলে গেছে, কিন্তু মাথায় হাঁটু সমান বুদ্ধি। এটা কেমন মারে ভাই, আমি আর নিতে পারতেছি না। বাবু সরি, প্লিজ প্লিজ বাবু, রাগ করো না এরকম। কোন বাবু রে? কোন বাবু? কে এটা? আমি তো বাবু বলি নাই মা, হ্যাঁ, আমি নিয়নের সাথে কথা বলতেছিলাম। নিয়ন, এই দেখতে দেখি নিয়নের সঙ্গেই তো আমার কথা আছে। হ্যালো অয়ন, ও সরি নিয়ন। শোনো, তোমাকে তো থ্যাঙ্কস দেওয়া হয়নি বাবা, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি এত সুন্দর সুন্দর ড্রেস কিনে দিয়েছো না, প্রত্যেকটা ড্রেস আমার পছন্দ হয়েছে জানো। বিশেষ করে প্রতিটা জামাই তো এই যে পকেট আছে, পকেট দেখা, এই যে আমি কিন্তু ওকে দেখাইছি পকেট, এই তাই না? পকেটওয়ালা জামা আমার অনেক পছন্দ না? এই যে দেখো পকেট আছে, প্রতিটা জামায় একটা বেবি ভাব আছে বুঝছো। ছোটবেলায় না আমি ওই যে গ্লোরি বেবি স্যুট, গ্লোরি বেবি স্যুট, সেই অ্যাডভার্টাইজটা দেখতাম আর ভাবতাম যে ইস, এরকম কুচি কুচিওয়ালা ফ্রক যদি আমার থাকতো। সেই তারপর থেকে আমার এই বয়সেও এই যে কুচি কুচিওয়ালা এই পকেটওয়ালা বেবি স্যুট আমার পরতে ইচ্ছে করে বুঝছো। তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি সব ড্রেস আমার পছন্দ মতো কিনে দিয়েছো। ইস, কিন্তু তোমার অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে তাই না নিয়ন? হ্যালো মা, ফোনটা কখন রেখে দিয়েছে? এই ফোনটা রেখে দিল কেন? ওকে, হ্যাভ এ রিল্যাক্স, নট ফর সি ইউ মাইন্ড। আমি এখন ঘুমায় পড়বো তোর সাথে। হ্যালো বান্ধবী, তুমি এত সেজেগুজে কোথায় যাচ্ছ বান্ধবী? হ্যাঁ, মা ওই যে তোমাকে বলেছিলাম না আমি যে আমার ওই যে বান্ধবীর ভাইয়ের খতনার অনুষ্ঠান, সেখানে যাচ্ছি আর কি। খাতনা, সুন্নতে খাতনা, হুম, মানে কবে বলেছিলি? বললাম না কদিন আগে। আচ্ছা ঠিক আছে, যাই হোক। আচ্ছা সুন্নতে খাতনায় তোকে যেতে হবে কেন? ওখানে কি মেয়ে মানুষ যায়? আর কোনো অনুষ্ঠান পেলি না? মা অনুষ্ঠান তো অনুষ্ঠানই,
খতনা কি আর বিয়ে কি? ও আচ্ছা। আর তুমি এত সেজেগুজে কোথায় যাচ্ছ? আমি আমি যাচ্ছি হচ্ছে ওই যে তোর সেলিনা আন্টির বার্থডে আজকে, তাকে উইশ করতে যাচ্ছি। সেলিনা আন্টির না কদিন আগে বার্থডে ছিল? কয়দিন আগে? হ্যাঁ। ও ওটা হচ্ছে তার ফেক বার্থডে, মানে অনলি ফেসবুকের জন্য সাজানো। ওটা তার রিয়েল বার্থডে না, তার রিয়েল বার্থডে আজকে। কত রকম বার্থডে মানুষের, ফেক বার্থডে, রিয়েল বার্থডে। আচ্ছা ঠিক আছে, যাও। শোন না, চল একসাথে বের হই, একসাথে চলে যাবো আমরা। হ্যাঁ চল। না না, কি বলতেছো তুমি? তোমার রাস্তা একদিকে, আমার রাস্তা আরেকদিকে। মা শোনো, দুজনের রাস্তা দুই দিকে। তুমি তোমার মতো যাও, আমি আমার মতো চলে যাব। দুজনের রাস্তা দুই দিকে? হ্যাঁ। যাওয়া যাবে না একসাথে না? হুম। তুই চীনে যেতে পারবি তো? কি বলতেছো মা? কেন পারবো না? তুমি যাও তো। আবার হারিয়ে যাবি না তো? আরে না, তুমি যাও, কেক কেটে ফেলবে। তুমি যাও 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 যাও, পরে কেক কাটা মিস করে ফেলবা। তুমি যাও। যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাও। দেখ এই সানগ্লাসটা পরছি, ঠিক আছে না? দেখ তো। তোমাকে একদম হুড়পড়ি লাগতেছে মা। যাও। চাই না আমি তুমি অন্য কারো হও, তুমি তো জানো না। ভালো লাগছে না? অনেক ভালো লাগছে। এই গানটাই কিন্তু আমি নাচবো, ঠিক আছে? হ্যাঁ, নেচো নেচো, ভিডিও করো কিন্তু। যাও যাও যাও। কারো হও, চাই না আমি। ওকে ঠিক আছে, বাই বাই। কি শান্তি, কি আনন্দ, গান গাইতে মন চাইতেছে। আহা কি আনন্দ, আকাশে বাতাসে। আজকে মা নাই, কোনো ডিস্টার্ব নাই, কোনো প্যারা নাই। আজকে মনে হইতেছে যে আমি প্রেম করতেছি। এতদিন মনে হয়েছে আমি ঘাস কাটতেছি। আমারও না এরকমই ফিল হচ্ছে যেন। আমিও আই লাভ ইউ টু। আই লাভ ইউ টু। আই লাভ ইউ টু। আমারও তোমাকে অনেক পছন্দ। অয়ন। অয়ন না আন্টি, নিয়ন। ও নিয়ন, জি, আমারও তোমাকে অনেক পছন্দ। লাভ ইউ 2 3 4। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ। মা, তুমি এখানে কি করতেছো? তোমার না বার্থডেতে যাওয়ার কথা? হ্যাঁ গিয়েছিলাম তো। বার্থডেতে গিয়ে আমার না বোরিং লাগলো। আমার তখন মনে হলো যে দূর, এখানে থাকবোই না। আমি কিছুক্ষণ অয়নের সঙ্গে সময় কাটিয়ে আসি। নিয়ন আন্টি, নিয়ন। নিয়নের সাথে টাইম স্পেন্ড করব, গুড টাইম। ঠিক নিয়ন? আচ্ছা, তোর না কোন বান্ধবীর ভাইয়ের সুন্নতে খাতনায় যাবার কথা? হ্যাঁ, আমি সেখানে যাব তো। আমি সেখানে যাব মা। আমি যে ওখানে একটা গিফট দিতে হবে না, ভাবলাম নিয়নের সাথে একটু পরামর্শ করে নিই। ঠিক আছে আন্টি, যেহেতু চলে আসছে এখন পরামর্শ আন্টির সাথে করো। আন্টি কথা বলেন, আমি যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম আন্টি। অয়ন বসো। না না আন্টি, আমি আরেকদিন আসবো। অয়ন, অয়ন না আন্টি, নিয়ন নিয়ন। নিয়ন, এই নিয়ন। নিয়ন শোনো। আরে বাবা দাঁড়াও না, এরকম কেন করতেছো? আচ্ছা শোনো না, আমার কথাটা শোনো। কি শুনবো কথা? আরে চলে যাচ্ছ কেন? কি করবে এখানে দাঁড়ায় দাঁড়ায়? তোমার মায়ের নাটক দেখবো নাকি? হ্যাঁ, বুঝলাম না। মেয়ের প্রাইভেসি বলে কি কিছু নাই? তোমার মা এরকম কেন? এটা কি নেওয়া যায়? আচ্ছা, আমার মা তো এরকমই। আমি আমি কি করব তুমি বলো? মা আমাকে অনেক ভালোবাসে, যে আমাকে একা একা ছাড়তেই চায় না। ঘোড়ার ডিমের ভালোবাসে, সব অ্যাক্টিং, এগুলো আমি ভালো মতোই বুঝি। কি বললা তো তুমি? আমার মা অ্যাক্টিং করে? তাহলে অ্যাক্টিং করে না, অ্যাক্টিং এর দোকান। আমার মা অ্যাক্টিং এর দোকান? সরি, ভুল বলছি। অ্যাক্টিং এর দোকান না, অ্যাক্টিং এর সুপার শপ। নিয়ন, মুখ সামলায় কথা বলো। তুমি কিন্তু তোমার লিমিটটা এখন ক্রস করতেছো। আমি জানি আমার লিমিট, আমি কি করতেছি। শোনো, এরপর থেকে যদি তোমার মাকে ছাড়া তুমি দেখা করতে আসো, আসবা, আদারওয়াইজ আসবা না। আর এই কথাটা দয়া করে তোমার মা পর্যন্ত ফরওয়ার্ড করে দিও যে আমি এই কথাটা বলছি। আমি আর নিতে পারতেছি না।
করে বসে আছিস? চল না একটু হাসপাতালে যাই, আমার শরীরটা না খারাপ লাগছে। একা একা যেতে ঠিক সাহস পাচ্ছি না, মাথার ব্যথাটা না বেড়েছে। চল তো। এই কোথায় যাচ্ছিস? খাবি না? তোকে কতক্ষণ ধরে ডাকছি না? তুই শুনতেই পাচ্ছিস না? শুধু ডাকছি সোহানা সোহানা সোহানা, কিচ্ছু শুনিস না? না, মাথাটা কেমন যেন শুধু চক্কর খাচ্ছে, শুনতেই পাচ্ছে না আমার কথা। এই আসবি না? না, আমাকে পাত্তাই দিচ্ছিস না? না, ঠিক আছে, থাক তুই তোর মতো, আমিও কাউকে পাত্তা। মা অনেক হয়েছে বুঝছো, তোমার সব নাটক সিনেমা সবাই বুঝে, কারো বোঝানোর বাকি নাই। ঢং বন্ধ করে উঠো তো। মা, 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 এই মা দেখি, মা, ও মা, মা কি হয়েছে তোমার? মা, মা, আরফেল ওয়্যারড্রপ, এতে ব্যবহৃত ইনসেক্টস রেপিলেন্ট মাস্টার প্যাচ পোকামাকড় থেকে কাপড়কে রাখে সম্পূর্ণ সুরক্ষিত। আরফেল ওয়্যারড্রপ, যত্নে থাকুক ভালোবাসা। অয়ন, তোমাকে আমি খুব জ্বালিয়েছি তাই না বাবা? খুব জ্বালিয়েছি, তুমি কিছু মনে রেখো না বাবা। আন্টি কি বলেন দিদি, আপনি ওকে একদমই জানাননি আন্টি, বরং আমি আপনাকে জানিয়েছি। আপনাকে নিয়ে অনেক বাজে কথা বলেছি, অনেক কষ্ট দিয়েছি আপনাকে, আপনার অগোচর। প্লিজ আন্টি, আপনি ওকে মাফ করে দিন প্লিজ। আজকে তোমার নামটা ঠিক করে দিলে না? নিয়ন, তুমি হচ্ছে একটা আমার মেয়ের বাতি। শোনো বাবা, তোমাকে কিছু কথা বলি। আমার সোহানা খুব ছোট্টবেলায় ওর বাবাকে হারায়, তারপর থেকে খুব কষ্টে ওকে অনেক আদরে আদরে বড় করেছি, কখনো ওর বাবার অভাব বুঝতে দেয়নি। এই যে বললে না, মানুষ খালি চোখে যা দেখে সেটা অনেক সময় সঠিক না। এই যে আমার এত রং ঢং, অজ্ঞান হয়ে যাওয়া, এত শপিং, এই সবই ছিল আমার মিথ্যা। হ্যাঁ, কিন্তু ওই যে ফার্স্ট অজ্ঞান হয়ে গেলাম, সেটাই মিথ্যা ছিল। পরবর্তীতে যতবার অজ্ঞান হয়েছি, সত্যি সত্যি আমার মাথায় মারাত্মক পেইন করতো। তখন আমি আর কিচ্ছু জানতাম না। আমি যখন জানতে পারলাম যে আমার ব্রেইন টিউমার, আমি যে কোনো সময় চলে যাব পৃথিবী থেকে, আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমার মেয়ের তো বিয়ের বয়স হয়েছে, এই যুগে তো যোগ্য পাত্রের অভাব নাই, কিন্তু একটা সঠিক জীবন সঙ্গীর অনেক অভাব। জীবন সঙ্গী কিন্তু সহজে পাওয়া যায় না বাবা,
হ্যাঁ, সহজে পাওয়া যায় না। আমি আমি চাইতাম এমন একটা মানুষ আমার মেয়ের পাশে থাকবে, যে নাকি আমার মেয়ের সঙ্গে কৃপণতা করবে না, যে আমার মেয়েকে উদার চিত্তে ভালোবাসবে, আমার চেয়ে বেশি ভালোবাসবে। সেই জন্য না আমি তোমাদের প্রাইভেসি নষ্ট করেছি, আমাকে ক্ষমা করে দিব। প্লিজ আন্টি, আমি সরি আন্টি, আমি আপনাকে অনেক ভুল বুঝেছি, অনেক। আন্টি, আমি বুঝতে পেরেছি আপনি এগুলো কেন করেছেন। বুঝেছো তুমি? আন্টি, আপনার একটাবার ভাবা উচিত ছিল যে আপনার যদি কিছু হয়ে যায় তাহলে ওর কি হবে, কার কাছে থাকবে, কে ওকে আগলে রাখবে। মায়ের তো কোনো অল্টারনেটিভ হয় না আন্টি, মায়ের কি কোনো তুলনা হয়? মা ছাড়া নিঃস্বার্থভাবে এই পৃথিবীতে কে কাকে ভালোবাসে বলেন? তা আমি কথা দিচ্ছি আন্টি, আমি সারা জীবনের পাশে থাকবো, ওকে সর্বোচ্চ ভালোবাসাটুকু দিয়ে আগলে রাখবো। কিন্তু সেই জন্য আন্টি আপনাকে আগে সুস্থ হইতে হবে আন্টি, প্লিজ। বাবা নিয়ন, আমি আমি মা, আমি থাকি বা না থাকি, তুমি কিন্তু আমার মেয়ের পাশে থাকবে। তুমি আমাকে কথা তো, আমি আমার মেয়েকে যেভাবে মানুষ করেছি, যেভাবে ধরে আগলে রেখেছি, তুমি আমার মেয়েটাকে ঠিক আগলে রেখো আমার মতন করে। হ্যাঁ, আমার তাহলে আর কোনো কষ্ট থাকবে না। আমি উপর থেকে দেখতে পাবো যে আমার ছোট্ট সোহানাকে নিয়ন খুব ভালো রেখেছে, নিয়ন আমার চাইতে আদর রেখেছে। বল বাবা, বলো। আমি সোহানাকে আগলে রাখবো। তুমি ভীষণ লক্ষ্মী ছেলে, এত জ্বালিয়েছি তুমি একবারও বিরক্ত হওনি। তখনই আমি বুঝে গেছি যে এই ছেলে আমার মেয়েকে অনেক ভালোবাসবে, খুব করে ভালোবাসবে। ওকে সুস্থ হতে হবে আন্টি, ওনাকে নিজের যত্ন নিতে হবে। আমরা আছি। You will recover soon.